আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি আ আমার রুমটা ক্লিন করে নিলাম, মানে গুছিয়ে নিলাম আরকি। আ প্রত্যেকদিন সকালে উঠে ঘুম থেকে আমার যেটা কাজ, আমি বিছনাটা, বেডটা গুছিয়ে ফেলি। এরপরে বাইরে থেকে, বারান্দা থেকে যদি কোনো কাপড় আনার থাকে ওগুলা এনে সব ড্রয়ারিং করে ফেলি। তো আজকে আমার বাইরে অনেকগুলা কাপড় ছিল। মানে গতকালকেই ওগুলা সব ওয়াশ করা হয়েছে। অনেকগুলা আবায়াস, তারপরে হচ্ছে আ হিজাব, তারপরে আরো টুকিটাকি জিনিসপত্র। তো ওগুলাই আরকি নিয়ে আসলাম বারান্দা থেকে। এই যে পুরা এক পাইল জমেছে আমার। এগুলা সব এখন ভাঁজ করতে হবে, তারপরে হ্যাঙ্গারিং করতে হবে। তো আমি মেসি একদমই থাকতে পারি না এবং মেসি দেখতেও পারি না। তো যেটা যখন এর কাজ আমি ফেলে রাখি না। আমি সবসময় কাজটা গুছিয়ে রাখার ট্রাই করি। মানে পুরা ঘর তো আমি গুছাই, সেটা তো আছেই। কিন্তু মোস্টলি আমি আমার রুমটা অনেক ক্লিন এবং আ ডেকোরেটেড রাখতে পছন্দ করি। মানে সবসময় গুছিয়ে যেটাই থাকুক সেটা জায়গাটার জায়গায় রাখতে আমি খুবই পছন্দ করি। তো এখানে হচ্ছে আমি আমার আবায়াস গুলা ফার্স্ট এ হচ্ছে হ্যাঙ্গারিং করে রাখবো। আমি সবসময় ডিপার্টমেন্ট অনুযায়ী আবায়া রাখি। মানে লেইসের আবায়াগুলা এক হ্যাঙ্গারে, তারপরে হচ্ছে কোনোটা নেটের আবায়া থাকলে ওগুলা আমি যেহেতু প্রত্যেকটা হ্যাঙ্গারে ২ টা ২ টা করে আবায়া রাখি আরকি। এর বেশি রাখলে হ্যাঙ্গারে অনেক প্রেশার পড়ে যায়। এর আগে আমার বেশি রাখার কারণে কয়েকটা হ্যাঙ্গার ভেঙেও গিয়েছে। তো এইজন্য এখন আমি হচ্ছে ২ টা ২ টা করে আবায়া রাখি। আর আমি আবায়াগুলা সবসময় যদি ওয়াশ করে বাহিরে মানে মেলে দিতে হয়, তাহলে আমি সবসময় হ্যাঙ্গারে হ্যাং করে মেলে দিই। আমি তারে কখনোই আবায়া দিই না। এতে করে হয় কি, আবায়ার ম্যাটেরিয়াল গুলা এমনিতেও খুব একটা কুঁচকায় না। ওরকমভাবে প্রেস করা লাগে ওনা শুকানোর পরে। আর হ্যাঙ্গারে ওয়াশ করে যদি হ্যাঙ্গারে হ্যাং করে বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এটা প্রেস করার আর কোনো দরকার হয় না। আর যদি তারে বা দড়িতে দেওয়া হয়, তাহলে ওরকম একটা, মানে একটা তারের একটা দাগ হয়ে যায়। ওটা আর প্রেস না করলে ওটা আর মানে রাখা যায় না। তো এখানে আমি আবায়াগুলা সব সুন্দর করে রাখছিলাম আরকি। অনেকগুলা কাপড় এটা করতে, করতে আমার মানে অনেক টাইম লেগে গিয়েছে। অনেক দিনের আবায়াগুলা আরকি ঢাকা থেকে আসার পরে আমার আবায়াগুলা ওয়াশ করা হয় নাই। বৃষ্টি ছিল, বৃষ্টিতে শুকাবে না দেখে, বৃষ্টিতে আবায়াগুলা শুকাইতে একটু টাইম লাগে আর কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় আমার কাছে। এজন্য আমি হচ্ছে একটু লেট করে আ ঢাকা থেকে আসছি তো অনেকদিন হয়ে গেল। এরপর হচ্ছে এগুলা ঠিকঠাক করছিলাম আরকি। আমি আবায়াগুলা এক আ সাইডে রাখার ট্রাই করি। আর হচ্ছে আমার এই যে এই হোয়াইট কালারের, এটা হচ্ছে আবায়া না, এটা আবায়ার ইনার হিসাবে আমি ইউজ করি। যখন ডাবল পার্টের কোনো সিস্টেমের আবায়া পড়তে হয় তখন আমি হচ্ছে এই আ ইনারগুলা ইউজ করি। আর এই হ্যাঙ্গারে হচ্ছে আমার সব ইনারগুলা থাকে আরকি। এই হ্যাঙ্গারটা ইনার রাখতে, রাখতে এত বেশি ভারী হয়ে গিয়েছে যে আমি এক হাতে, মানে এটা আমার হাত পুরা ব্যথা হয়ে গিয়েছে এটা রাখতে গিয়ে। তো এই আরকি, আমি হচ্ছে আ আবায়াগুলা প্রায় আমার রাখা কমপ্লিট। এরপর হচ্ছে আমি হিজাবগুলা আ ফোল্ড করে তারপরে রাখবো। আমি আবায়ার সাথে হিজাব রাখি না। এতে করে আমার আসলে সুবিধা মনে হয় না। কারণ আবায়ার সাথে হিজাব রাখলে যদিও অন্য দিক থেকে সুবিধা, কোন আবায়ার কোন হিজাবটা এটা অনেক সময় মানে একসাথে রাখলে পাওয়া যায়। বাট আমার কাছে মনে হয় আবায়া টান দিলে হিজাবটা পড়ে যায়, হিজাব নিতে গেলে আবায়াটা পড়ে যায়, এরকম হয়। তো আ আমি যখন এই ক্লোজেটটা কাস্টমাইজ করে বানিয়েছিলাম, তখন আমি আ হিজাবের কথা মাথায় রেখেই একটা ড্রয়ার বানিয়েছিলাম যে এটাতে আমি হিজাব রাখার জন্য ইউজ করব এই ড্রয়ারটা। তো ওটাতে আমি ফোল্ড করে, করে হিজাব রাখবো আরকি। যাতে আবায়া নিতে গেলে টান দিলে হিজাবটা পড়ে না যায়। যদিও হিজাবের জন্য আবার খুঁজে পাওয়া যায় না। কারণ অনেকগুলো ব্ল্যাক আবায়া থাকলে কোন আবায়াটার কোন হিজাব এটা আসলে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এখানে এখন আমি হচ্ছে হিজাবগুলো সব ফোল্ড করব। আবায়াগুলা হ্যান্ড করে রাখলেও আমি হিজাবগুলা সব ফোল্ড করেই রাখি।
আমার কাছে গোছগাছ করা হচ্ছে বা কোনো কিছু গোছানো, ঘর গোছানো, কোনো কিছু অ্যারেঞ্জ করা বা ওভারঅল অর্গানাইজিং আমার সারাদিনের একটা ফেভারিট পার্ট। মানে আমি এটা করতে কখনোই বোর ফিল হই না। বোরিং আমার কখনোই লাগে না। এটা আমি মনে হয় সারাদিনেও করতে পারবো। আমি সব দিনই মানে ঘর ঘুরতে থাকি কোনটা গোছানো যায়, কোনটা ঠিক করা যায় বা কোনটা ক্লিন করা যায়। আমি সারা ঘর এরকমভাবে ক্লিন করে থাকি। এটা আমার ছোটবেলা থেকেই একটা ফেভারিট কাজ আরকি। এই যে যেই ব্ল্যাক হিজাবগুলো এইগুলা আসলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কোন আবায়াটার কোন হিজাবটা খুঁজে পেতে অনেক টাইম লেগে যায়। বাট তবুও আমি যখন আ ড্রয়ারে এগুলা ফোল্ড করে রাখবো, আপনাদেরকে একটু পরেই সেটা দেখাবো। ড্রয়ারে যখন এটা ফোল্ড করে রাখবো তখন হচ্ছে এটা দেখতেও সুন্দর লাগে। তারপর আবার একটা নিলে অন্যগুলা এলোমেলো হয়ে যায় না। মানে সেপারেট থাকে একটা থেকে আর একটা। আপনারা এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। বাট এটা রাখতে গেলে ছোট ড্রয়ারে কাজ হবে না। এটা কাস্টমাইজ করে একটা হিজাবের আগে থেকে মাথায় রেখে হিজাবের জন্য একটা ড্রয়ার বানাতে হবে। আমি আসলে ওভাবেই বানিয়েছিলাম যখন আমি আ এই আ আবায়াটা বানিয়েছি আরকি। মানে সরি ক্লজারটা আমি বানিয়েছি তখন আমার মাথায় ছিল যে আমি হিজাবের জন্য এরকম একটা ড্রয়ার বানাবো। আমার এই পুরা ক্লজেটটাই কাস্টমাইজ করা। আর আমি বাসায় এনে মিস্ত্রি দিয়ে তারপরে হচ্ছে খাতায় পেপার পেন দিয়ে হচ্ছে এঁকে, এঁকে ওদের বুঝিয়ে দিয়েছিলাম। তারপরেও একটু এদিক ওদিক করে ফেলেছে। চোখের আড়াল হলেই ওরা হচ্ছে এদিক ওদিক করে ফেলে আরকি। তো যাই হোক ব্যাপার না, মোটামুটি খারাপ বানায় নাই, সুন্দরই বানিয়েছে। এবার হচ্ছে আমি এই যে হিজাবগুলো আ ফোল্ড করা আমার শেষ। এখন ড্রয়ারে রাখতে হবে। এই হচ্ছে আমার হিজাবের ড্রয়ার। এক সাইডে আমি ব্ল্যাক সব হিজাবগুলো রাখি যাতে আমার সুবিধা হয়। এরপরে পেছনের সাইডটাতে আমি পুরা যেগুলা আ আবায়া কিনলে আবায়ার সাথে হিজাব পেয়েছি ওগুলা রাখি। আর সামনের সব লাইনে হচ্ছে আমি আমার এক্সট্রা হিজাবগুলো রাখি যেগুলা কোনো আবায়ার সাথে না। বাট আমি র‍্যান্ডম কোনো সিঙ্গেল আবায়া বা আ অন্য কোনো কালার পড়তে ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে নিয়ে পড়ি। তো আমি হচ্ছে এভাবেই সব আ ফোল্ড করে রাখি আরকি। তো আমার সব গোছানো শেষ আজকের মতো। এরপরে হচ্ছে আমি আজকে রান্না করেছি হচ্ছে একটা অন্যরকম খাবার, সেটা হচ্ছে খুদের ভাত। আ এটা রান্না করার সময় আমি একটু মানে এতটাই বিজি ছিলাম যে আমি আসলে ভিডিও করতে পারি নাই। তো এখানে হচ্ছে এই যে খুদের ভাতটাও রেডি। খুদের ভাতটা আমি রাইস কুকারেই করেছি। আ আ চুলায় হচ্ছে মানে আ সবকিছু কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে খুদের ভাতটা রাইস কুকারে জাস্ট বসিয়ে দিয়েছি। আমার কাছে রাইস কুকারে খিচুড়ি, পোলাও বা ভাত বা আমরা সবসময় রাইস কুকারেই করে থাকি। এটা বেশি ঝরঝরা হয়। তারপরে হচ্ছে একটা ভালো লাগে আরকি। তো এই আরকি আমার খুদের ভাত রান্না করা শেষ। আজকে আমি আম্মুর এই ডিশটা বের করেছি। এটা জানি না কি অ্যালুমিনিয়াম বা কিছু একটা বলে, বাট এটার ডিজাইনটা ভালো। চিন্তা করলাম এটা ইউজ করা হয় না, আজকেই ব্যবহার করি। আর এখানে আমি ৮ রকমের ভর্তা বানিয়েছিলাম। এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, এটা মাছ ভর্তা, আ কি মাছ আ ভুলে গেছি আমি। আর এটা হচ্ছে পটলের খোসা চিংড়ি দিয়ে ভর্তা, এটা মানকচু ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, এটা বেগুন টমেটো একসাথে পুড়িয়ে ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, আর এটা হচ্ছে মরিচ পেঁয়াজ ভর্তা বা মাখা। তো এই ছিল আমার টোটাল ৮ রকমের ভর্তা। যখন আমি বানিয়েছি তখন আমি আ লবণ চেক করার জন্য সবগুলোই একটু, একটু খেয়ে দেখা হয়েছে। ভর্তাগুলো এত মজা হয়েছিল। বাট বাসার সবাই ঝাল কম খায়, এজন্য ঝাল একটু কম, কম দিয়েছি। আমি যদি একা হতাম তাইলে আমি আরো ঝাল দিতাম। কারণ আমি শুধু বাসার মধ্যে ঝাল পছন্দ করি। আর বাকি সবাই ঝাল কম খায়। তো এই আরকি আমার প্লেটিং করা শেষ। এখানে আমি টোটাল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ রকমেরই আ ভর্তা নিয়ে নিলাম আরকি। আর এই যে দেখেন প্লেট দেখতে কত সুন্দর লাগছে না? মানে চারিদিকে সব ভর্তা আর ভর্তা। আর আমি ভর্তার অনেক ফ্যান। আমি ভাত ভর্তার খুবই ফ্যান। তো এই আরকি। আ আ আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম। সবাই বলেছে যে অনেক মজা হয়েছে। পুরা ব্যাপারটা আমি একা করেছি।
এরপরে খেতে খেতে আমার পার্সেল থেকে মানে কল আসলো, উনি ডেলিভারি দিতে আসছেন। তো এই হচ্ছে আমার পার্সেল। এটা বোটসের ব্যাগে কার্টুনে কেন পাঠিয়েছে আমি বুঝলাম না। এই হচ্ছে আমার পার্সেলের ওই বক্সের মধ্যে হচ্ছে এটা ছিল। এটা অফকোর্স একটা ব্যাগ। তো চিন্তা করলাম যে এখনই ওপেন করি, মানে ভিডিওটা করে আর কি, মানে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি জারা থেকে একটা ব্যাগ আনিয়েছি এগেইন। জারার কালেকশনগুলো আমার কাছে ভালোই লাগে, আম নট গনা লাই। অনেকে আবার জারার জিনিসপত্র পছন্দ করেন না, যে লাইক চিপ বা কিছু। হ্যাঁ, জারারটা একটু কম দামে পাওয়া যায় ব্র্যান্ড হিসাবে, বাট আমার কাছে উম, মানে মাঝে মাঝে ভালোই লাগে। তো এই আর কি। এটা সুন্দর একটা ডাস্ট কাভার দিয়েছে ওরা। ডাস্ট কাভার দেখতে আমার খুব ভালো লাগে, মানে আমি সব ব্যাগের ডাস্ট কাভার গুলো রেখে দিই। আমার ডাস্ট কাভারের প্রতি একটা উইকনেস আছে আর কি, মানে ব্যাগ কিনতে গেলে আমি আগে চেক করি যে ওরা ডাস্ট কাভার দিবে কিনা। তো এনিওয়ে, ব্যাগটা হচ্ছে একটা এগেইন অটাম ব্যাগ, ফল ব্যাগ আর কি। আমি আরো একটা অটামের মানে জন্য পারফেক্ট একটা কালার নিয়েছি। এটা খুবই রেয়ার একটা কালার, বাট আমার কালেকশনে নেই। এটা সচরাচর এরকম কালার দেখা যায় না। তো এনিওয়ে, এই হচ্ছে সেই ব্যাগটা। এই যে এটা এটা কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। কালারটা হচ্ছে একটু আহ আমি এটার নাম দিয়েছি বেকড অলিভ। অলিভকে যদি বেক করা হয় বা একটু সিদ্ধ টাইপের করা হয় তাহলে মেবি এই কালারটা আসবে। মানে লাইটিং এ কতটা বোঝা যাচ্ছে আমি আসলে কনফিউজড। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাকে একটা চেম্বার আছে, ছোট্ট একটা পকেট। এটাতে কোনো ফোন, মানে ফোন ধরবে না, হয়তো বা কিছু কয়েন বা একটা কিস কিছু এরকম রাখা যাবে। তো এনিওয়ে, এটা হচ্ছে একটা বেল্ট। এটা একটা টপ হ্যান্ডেল ব্যাগ। আমার কাছে অলওয়েজ টপ হ্যান্ডেল ব্যাগ গুলাই বেশি ভালো লাগে। তো এই হচ্ছে এটার ফ্রন্ট সাইড, আর এটাতে একটা লক দেওয়া আছে। এই যে, আর ভেতরের কাহিনীটা হচ্ছে এই যে এরকম দুইটা বেল্ট আছে ভেতরে, মানে ব্যাগের টোটাল হচ্ছে তিনটা বেল্ট। এই একটা, এই মোটা একটা, আর হচ্ছে এই যে টপ হ্যান্ডেলের একটা ব্যাগ বেল্ট আর কি। টোটাল তিনটা, আর ভেতরে হচ্ছে এই যে একটা চেম্বার আছে, মানে একটা চেন আছে আর কি। তো এই যে এটার বেল্ট হচ্ছে এই যে চিকন একটা ক্রস বডির একটা বেল্ট দিয়েছে আর কি, সেম কালারের। আর হচ্ছে এটার যে ইন্টারেস্টিং পার্টটা, মানে যেটার জন্য আমি ব্যাগটা আসলেই, মানে এটা দেখেই আমি ব্যাগটা নিয়েছি আর কি, সেটা হচ্ছে এই যে যে একটা বড় বেল্টটা, মানে চওড়া একটা বেল্ট। বাট কাহিনী এটা না, কাহিনী হচ্ছে টানটানা, এটা হচ্ছে আমার নামের দুইটা ফার্স্ট অ্যালফাবেট, জিনিয়ার জেড আর তিথির টি, জিনিয়া তিথি। তো ব্যাগটা যদি অনলাইনে পারচেস করা হয়, আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি, তখন হয় কি, ওরা একটা অপশন থাকে যে বেলটাতে হচ্ছে নামের কাস্টমাইজ করে নামটা লেখা যাবে, এরকম একটা অপশন থাকে। তো আমি এখানে দুইটা অ্যালফাবেট লিখে নিয়েছি আমার নামের, দুইটা অ্যালফাবেট। তো এটা আমার কাছে খুবই মজাদার লাগছে, মানে এটার জন্যই আর কি। এরকম তো অপশন সচরাচর থাকে না। তো এটা শুধু কিন্তু যারা ওয়েবসাইট থেকে যদি পারচেস করা হয় তাহলে এই সুবিধাটা পাওয়া যাবে। যারা স্টোর থেকে যদি কেউ পারচেস করেন তাহলে কিন্তু এটা ওরা কাস্টমাইজ করে দেয় না। তো আমি হচ্ছে এটা জেনেই ওয়েবসাইট থেকে পারচেস করেছি আর আর কি। তো এটা যখন নেওয়া হবে তো এরকম আমার নামটা দেখা যাবে। তো আমি আসলে আপনাদের একটু দেখাই যে এটা কিরকম। এই যে এখানে অপশন, মানে আহ, দেওয়া আছে যে এখানে বেলটা হ্যাং করা যাবে। তো এই আর কি, এখানে হ্যাং করে নিলে তারপরে হচ্ছে বেলটাতে সাইড করে নিলে অ্যালফাবেটটা দেখা যাবে আর কি। তো এটা আমার কাছে অনেক মজা লাগছে ব্যাপারটা।
এই যে আমি যদি এরকম করে নিই তাহলে এই যে লাইক এরকম যদি ব্যাগটা নিই, এই যে আহ, আমি উপর থেকে এখন দেখাতে পারছি না, এই যে এরকম লাগবে। এখানে জাস্ট নামের অ্যালফাবেটটা দেখা যাবে আর কি। তো এটা আমার কাছে খুবই মজা লাগছে। তো বেসিক্যালি এটার জন্য হচ্ছে আমি আহ, নিয়েছি আর কি। তো ব্যাগটার টোটাল প্রাইস প্রাইস পড়েছে আমার 7,000 প্লাস। এর মধ্যে হচ্ছে এক্সট্রা থ্রি, আমি ইউকে থেকে যেহেতু আনিয়েছি, আমি পাউন্ডে আনিয়েছি। কেউ যদি এরকম কাস্টমাইজ করতে চায়, মানে অ্যালফাবেটটা লিখতে চায়, তাহলে এক্সট্রা 3 পাউন্ড তাদেরকে দিতে হবে। আদারওয়াইজ না লিখতে চাইলে 3 পাউন্ডটা লাগতেছে না। বাট আমি যেহেতু লিখে মানে করেছি, সেহেতু আমার 3 পাউন্ড লেগেছে। তো আমার হচ্ছে 7,000 প্লাস এরকম কিছু একটা লেগেছে আর কি। তো এই আর কি, এটা হচ্ছে আমার রিসেন্ট অটাম ব্যাগ। এটাও একটা অটাম কালার, হর্স, একটু অলিভ টাইপের কালার, সুন্দর আছে ব্যাগটা। তো এনিওয়ে, আজকে এই পর্যন্তই। আমার ব্যাক টু ব্যাক পার্সেল ওপেনিং দেখে আপনারা মানে শকড হয়ে যায় না? এটা আগের গুলো হচ্ছে আমার অনেক আগে অর্ডার করা ছিল, তো দেশের পরিস্থিতির কারণে এখন হচ্ছে সব একসাথে আসছে এই প্রোডাক্ট গুলো। তো এনিওয়ে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।